আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমন একটি গল্প শোনাবো, কবিতা আবৃত্তি করে শোনাবো। যে কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো যে কাজগুলো করলে আপনাকে মানুষ বোকা বলবে বা বোকা ভাববে বা আহম্মক ভাববে। অর্থাৎ আহম্মক নম্বর 1, বড় লোকের সাথে যে দেয় ঠেক। তার মানে আপনি কিন্তু আপনার শ্রেণীর মানুষের সাথে আপনি কম্পেয়ার করবেন বা আপনি আপনার থেকে নিচে যারা আছে তাদের দিকে তাকাবেন, কিন্তু আপনি আপনার থেকে উপরে যে আছে তার দিকে তাকাবেন না। অমুকের আমার চেয়ে বেশি, আমার এটা করতে হবে, যেভাবেই হোক, অন্যায় পথে হোক অসৎ পথে হোক, যেভাবেই হোক আমার এটা করতে হবে, এরকম ঠেক দেওয়া উচিত না। অর্থাৎ এরকম কম্পেয়ার করা উচিত না। আহম্মক নম্বর 2, অন্যের পুকুরে যে চাড়ে রুই। এর কথা হলো এখানে যেমন আপনি অন্যের অনুমতি ছাড়া যদি আপনি অন্যের জায়গা যে কোনো কিছু করেন বা অন্যের পুকুরে মাছ ফেলেন, তখন কিন্তু আপনার এই মাছ কিন্তু তারই হয়ে যাবে। তখন আপনি এটা নিয়ে আপনি অধিকার বর্তাতে পারবেন না। আহম্মক নম্বর 3, ছোট লোকের সাথে যে করে ঋণ। ছোট লোকের থেকে ঋণ, মানুষ প্রয়োজনে ঋণ করে, কিন্তু আপনি যখন ছোট মেন্টালিটির লোকের সাথে আপনি লোকের থেকে ঋণ করেন, তখন তারা দেখা যায় যে আপনাকে খোটা দিবে, বিভিন্নভাবে অপমান করবে, হেনস্থা করবে। তাই ছোট লোকের থেকে কখনো ঋণ নেওয়ার চেষ্টা করবেন না, ধার করার চেষ্টা করবেন না। তারপর হলো আহম্মক নম্বর 4, নিজের বউকে যে করে ঘরের বাইরে। এটা অবশ্যই সবাই বুঝতে পেরেছেন, এটা আর বোঝানোর কিছুই নেই। আহম্মক নম্বর 5, সীমানার মধ্যে যে লাগায় গাছ। এটাও বুঝতে পেরেছেন। সীমানা মানে হলো এখানে অন্যেরও আছে আপনারও আছে, তাই আপনি এখানে কোনো ধরনের গাছ লাগালে সেটা আপনি আপনার অধিকারে নিতে পারবেন না, সেটার আশা আপনি করতে পারবেন না। তারপর হলো আহম্মক নম্বর 6, মেয়ে লোকেরে যে গোপন কথা কয়। এখানে আহম্মক নম্বর 6, মেয়ে লোকেরে যে গোপন কথা কয়। আপনার গোপন কথা যা আছে আপনি যদি সেটা যে কোনো নারীকে বলেন বা আপনার পরিচিত মা, বোন, স্ত্রী, যাকেই বলেন, এটাও কিন্তু আপনার বোকামির পরিচয়। অনুরূপ পুরুষও। আবার আহম্মক নম্বর 7, বউয়ের সাথে রাগ করে যে খায় না ভাত। এটার অর্থ হলো, কারণ আপনার অনেক মানুষ আছে স্ত্রীর সাথে রাগ করে ভাত খায় না, তারাও কিন্তু বোকার দলে পড়ে। কারণ স্ত্রীর সাথে আপনার হবে রাগ, কখনো রাগ হবে, কখনো খুনসুটি হবে, কখনো ঝগড়াঝাটি হবে, কথা কাটাকাটি হবে। তাই বলে এখানে রাগ করে ভাত খাবে না, এটা কিন্তু কোনো ভালো জ্ঞানীর পর্যায়ে পড়ে না। তাই এটাও কিন্তু বোকা মানুষের পর্যায়ে পড়ে। আহম্মক নম্বর 8, নিজের বউকে যে একা একা পাঠায় নদীর ঘাট। এখানে নদীর ঘাট বলতে বুঝিয়েছে যে কোনো জায়গায় দেখা যায় যে এখন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জনকে প্রমোট করে, বিভিন্ন কথা বলে দেখা যায় যে মন খারাপ করে দেয়, তাই একা পাঠানো উচিত না, সেটাই। আহম্মক নম্বর 9, ঘরের কথা যে পরে কয়। এটা পুরুষ মহিলা যে কোনো মানুষই হতে পারে। আপনার ফ্যামিলির ভিতরে, ঘরের ভিতরে কিছু হয়েছে, এটা যদি পরকে বলে তা সেও কিন্তু আহম্মক বা বোকার দলে পড়ে। এই ধরনের মানুষকে কখনো মানুষ জ্ঞানী বলে না। আহম্মক নম্বর 10, যে রয় বউয়ের বশ। আহম্মক নম্বর 11, নিজেকে যে মনে করে বড়। সেটাও বুঝতে পেরেছেন। অনেক মানুষ আছে নিজেকে বড় মনে করে, অমুক কিছুই না, শুধু আমি বড়, আমার সব কিছু বেশি, আমার সব কিছু সুন্দর, আমার সব কিছু আমি জ্ঞানী, যা হোক নিজেরটাকে বেশি ভাবে, নিজেকে বেশি বড় ভাবে, সেটাও কিন্তু আহম্মকের পর্যায়ে পড়ে। তারপর হলো আহম্মক নম্বর 12, অন্যে রাগালে যে রাগে আরো। দেখা যায় যে আপনাকে কেউ কিন্তু যখন কিছু বলবে, আপনি যদি এটার সাথে রেগে যান, তখন সে কিন্তু এটাতে উৎসাহ পাবে। তাই আপনাকে কেউ কিছু বললে আপনি রাগবেন না, রাগলে এটাতে আপনি বোকার পর্যায়ে পড়ে যাবেন। কারণ আপনি যদি রাগেন, সে আপনাকে আরও রাগাতে পছন্দ করবে। তাই এক্ষেত্রে আপনি বোকার ভাগে পড়ে যাবেন, অর্থাৎ আপনি বোকাদের পর্যায়ে পড়ে যাবেন। তাই এই কাজগুলো করা থেকে বিরত থাকুন, কারণ এই কাজগুলো করলে মানুষ আপনাকে বোকা বা আহম্মক বলে আখ্যায়িত করবে।